দারুণ একটা খবর আছে সবার জন্য, বিশেষ করে যারা টাইমলাইনে শেয়ার করার মতো শিক্ষামূলক এবং অনুপ্রেরণাদায়ী কোনো ইভেন্ট খুঁজছিলেন। আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি দারুল কোরআন ছাত্র কাফেলা প্রতিযোগিতা 2026-এর মূল নোটিশটি। এই পুরো আয়োজনে কি থাকছে চলুন একদম আড্ডার ছলে তার সব খুঁটিনাটি জেনে নিই। আয়োজক হিসেবে থাকছে টাঙ্গাইলের সেই সুপরিচিত নাম পাইস্কা দারুল কোরআন কওমি মাদ্রাসা। ১৯৮২ সাল থেকে এই প্রতিষ্ঠানটি কিন্তু শুধু পুঁথিগত শিক্ষাই দিচ্ছে না, বরং শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাগুলোকে বের করে আনার জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বুঝতেই পারছেন, বেশ বড়সড় এবং শৃঙ্খলাপরায়ণ একটা আয়োজন হতে যাচ্ছে। নোটিশের শুরুতেই একটা চমৎকার লাইন চোখে পড়বে, আগামীর পৃথিবী আমাদের। একটু ভেবে দেখুন তো লাইনটা কতটা পাওয়ারফুল। এটা শুধু প্রতিযোগিতার কোনো সাধারণ ট্যাগলাইন নয়, বরং এটা এমন একটা মেসেজ যা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দেওয়ার মতো। তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে এর চেয়ে জোরালো কথা আর কি হতে পারে। এরপরেই আয়োজকরা বেশ কড়া একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বলেছেন, নাকি আলস্য ও উদাসীনতার চাদর মুড়িয়ে এখনও ঘুমিয়ে আছো? একদম সরাসরি চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় আমরা সারাদিন কত কিছুই তো দেখি, কিন্তু এই ধরনের একটা জাগরণী ডাক সত্যিই আমাদের জড়তা ভেঙে দিতে বাধ্য। ভেতরের ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে তোলার একটা দারুণ চেষ্টা। আর ঠিক এই কারণেই নোটিশটাকে বলা হচ্ছে জরুরি এলান। মেসেজটা সিম্পল, আর বসে থাকা নয়, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। নিজের স্কিলগুলোকে সবার সামনে তুলে ধরার এবং আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে। বলা যায় এটা একটা ডিরেক্ট কল টু অ্যাকশন। ১ নম্বর পয়েন্ট, মূল ইভেন্ট বা প্রতিযোগিতার ক্যাটেগরিগুলো কি চলুন দেখে নিই। কণ্ঠভিত্তিক বেশ কয়েকটা দারুণ সেগমেন্ট আছে। প্রথমে কোরআন তেলাওয়াত, সময়মাত্র 2 থেকে 3 মিনিট, তাই তাজবিদ আর মাখরাজ একদম পারফেক্ট হতে হবে। এরপর হামদ ও নাথ, সময় 3 মিনিট। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, কোনো বাদ্যযন্ত্র চলবে না, একদম শালীন সুর হতে হবে। বক্তৃতা বা স্পিচের জন্য সময় সর্বোচ্চ 5 মিনিট, বাংলা, আরবি, ইংরেজি বা উর্দু যে কোনো ভাষায় দেয়া যাবে। আর আজানে ধরাবাঁধা কোনো সময় নেই, তবে তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে শুদ্ধ মাখরাজে দিতে হবে। শুধু কণ্ঠই নয়, জ্ঞান যাচাইয়ের জন্য আছে আরবি, উর্দু আর ফার্সি কবিতা আবৃত্তির সুযোগ। পাশাপাশি মাসআলা মাসায়েল ও হাদিস পরীক্ষাও থাকছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, মাসালা মাসায়েলে শুধু মুখস্থ বিদ্যার চেয়ে প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলো কিভাবে অ্যাপ্লাই করি সেটার ওপর বেশি জোর দেওয়া হবে। মানে রিয়েল লাইফ ইমপ্লিকেশনটাই এখানে আসল। ২ নম্বর পয়েন্ট, আয়োজনের বিশেষ আকর্ষণ, বিতর্ক এবং গল্প বলা। বিতর্কের টপিকগুলো শুনলে যে কারো ইন্টারেস্ট গ্রো করবে। প্রথমটা হলো আধুনিক শিক্ষা বনাম দ্বীনি শিক্ষা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আর দ্বিতীয়টা, শহর না গ্রাম, কোনটি উত্তম? 3 জনের একটা টিম হবে, একদল পক্ষে তো অন্য দল বিপক্ষে লড়বে। তবে আয়োজকরা একদম কড়াভাবে বলে দিয়েছেন, যুক্তিতর্ক যাই হোক না কেন, ভাষা হতে হবে শতভাগ শালীন। গল্প বলার নিয়ম কানুন কিন্তু বেশ কড়া। প্রথম শর্ত, নিজের মতো করে গুছিয়ে বলতে হবে। কাগজ দেখে রিডিং পড়া সম্পূর্ণ নিষেধ। উচ্চারণ হতে হবে একদম ঝকঝকে, আর থাকতে হবে ভরপুর কনফিডেন্স। টপিকগুলো ঠিক করে দেওয়া আছে, যেমন সততার পুরস্কার, মায়ের দোয়ার বরকত কিংবা খারাপ বন্ধুর পরিণতি। মানে প্রতিটা গল্পের শেষে একটা মোরাল বা শিক্ষণীয় দিক থাকা চাই। ৩ নম্বর পয়েন্ট, মঞ্চের সাধারণ কিছু নিয়মকানুন। নিয়মগুলো খুব সিম্পল, কিন্তু মানতেই হবে। একদম টাইম মতো, মানে সময় শুরুর আগেই হাজির থাকতে হবে। আর শৃঙ্খলা বজায় রাখা তো মাস্ট। ভালো খবর হলো, কেউ চাইলে একসাথে কয়েকটা বিষয়েও নাম লেখাতে পারবেন। তবে পুরো সময় জুড়ে শিক্ষকদের সব কথা আর নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আচ্ছা, এখন যে সংখ্যাটা দেখা যাচ্ছে 12, এটা কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা নাম্বার। কেন জানেন? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন। হ্যাঁ, ঠিক ধরেছেন। রেজিস্ট্রেশনের একদম শেষ তারিখ হল মে মাসের 12 তারিখ 2026 সাল। আর যোগাযোগের জন্য মুফতি নূর মোহাম্মদ সাহেবের নাম দেওয়া হয়েছে। যারা অংশ নিতে ইচ্ছুক তারা যেন ডেডলাইন মিস না করে, তাই এই তথ্যটা ফেসবুকে শেয়ার করে বা পরিচিত কাউকে মেনশন করে জানিয়ে দেওয়া যেতে পারে। দেরি না করে দ্রুত যোগাযোগ করাই হবে বুদ্ধিমানের কাজ। মূল নোটিশের শেষে একটা চমৎকার কথা বলা হয়েছে। সবাইকে জ্ঞান আর প্রতিভার এই মিলন মেলায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে সবাই দিন ও দুনিয়ার একজন সফল সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। বেশ ভাবিয়ে তোলার মতো একটা প্রশ্ন, তাই না? যারা নিজেদের স্কিল ঝালিয়ে নিতে প্রস্তুত, তাদের কাছে এই খবরটা পৌঁছে যাক। আজ এই পর্যন্তই। সামনে এমন আরও দারুণ সব তথ্য নিয়ে আমাদের এই আলোচনা চলতেই থাকবে।